নমস্কার বন্ধুরা, এলএলএস ডিজি চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, আজকের আমাদের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হলো এক কথায় প্রকাশ। এখানে আমরা বেশ কয়েকটা উদাহরণের সাহায্যে জিনিসটি বোঝার চেষ্টা করব। যেমন এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে, প্রথমটি হলো ইতিহাস জানেন যিনি। এটাকে এক কথায় প্রকাশ করলে হবে ঐতিহাসিক। 2 নম্বর, একই সময়ে বর্তমান। এক কথায় প্রকাশ করলে হবে সমসাময়িক। নৌ চলাচলের যোগ্য। এক কথায় প্রকাশ করলে হবে নাব্য। আগমনে যার কোনো তিথি নেই, এটাকে এক কথায় প্রকাশ করলে হচ্ছে অতিথি। তো এখানে যে কয়েকটা উদাহরণ আমরা দেখলাম, সেখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটা পদ রয়েছে। যেমন এখানে ইতিহাস, জানেন, যিনি, এই যে এতগুলো পদ, এতগুলো কথা, সেইগুলোকে আমরা রূপান্তরিত করছি একটি মাত্র কথাতে বা একটি মাত্র পদে। সেই জন্য এই প্রক্রিয়াটির নাম হচ্ছে এক কথায় প্রকাশ। সেই সঙ্গে একে আরও নাম দেওয়া হয়, যেমন একপদীকরণ। একটা পদে রূপান্তরিত হচ্ছে বলে এর নাম হচ্ছে একপদীকরণ। কিংবা বাক্য সংকোচন, বাক্যটাকে সংকুচিত করা হচ্ছে, ছোট করা হচ্ছে, সেই জন্য বাক্য সংকোচন। এই যে বিভিন্ন রকম নামে এটাকে বলা হয়ে থাকে। তাহলে এক কথায় প্রকাশ জিনিসটা কি না, অনেকগুলো কথাকে যখন তার অর্থকে একই রেখে একটি মাত্র যখন কথায় বা একটি মাত্র পদে রূপান্তরিত করা হয়, তখন তাকে বলা হয় এক কথায় প্রকাশ। তো এক কথায় প্রকাশ করার গুরুত্ব কী, মানে এটা করলে কি লাভ কি হয়? এটার মাধ্যমে কি হয়, ভাষাকে আমরা সহজ, সুন্দর ও সাবলীলভাবে প্রকাশ করতে পারি। এই যে ইতিহাস জানেন যিনি, এটার মাধ্যমেও যে ভাবটা প্রকাশিত হচ্ছে, ঐতিহাসিক বললেও কিন্তু সেই একই ভাব প্রকাশিত হচ্ছে। কিন্তু যখন আমরা আমাদের ভাষায় ঐতিহাসিক কথাটি ব্যবহার করব, কিংবা এখানে যেমন সমসাময়িক এই ধরনের কথাগুলো ব্যবহার করব, অল্প কথায় কিন্তু আমরা ভাষাটাকে সুন্দর, সাবলীল, প্রাঞ্জলভাবে ফুটিয়ে তুলতে পারি এইগুলোর ব্যবহারে। তাই ভাষাকে সুন্দর, সহজ, সাবলীল, প্রাঞ্জল করার ক্ষেত্রে এক কথায় প্রকাশের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। সেই সঙ্গে সঙ্গে এই এক কথায় প্রকাশে কি হয়, এইগুলো যদি চর্চা করা হয় নিয়মিত, তাহলে শব্দভাণ্ডার, ভাষার যে শব্দভাণ্ডার, সেই সম্পর্কে একটা বিশেষ ধারণা লাভ করা যায়। এই যে বিভিন্ন ধরনের যে শব্দ, এই যে নাব্য, সমসাময়িক, ঐতিহাসিক, এই যে বিভিন্ন রকমের টার্ম, শব্দ, এইগুলোর অর্থ কী, সেই সম্পর্কে ধারণা জন্মায় যখন আমরা এইগুলো বাক্যের মধ্যে প্রয়োগ করি। তো বন্ধুরা, এই বিষয়টি এখানে বলা হয়েছে যে এক কথায় প্রকাশ কাকে বলে। একাধিক কথায় প্রকাশিত কোনো ভাবকে প্রয়োজন মতো একটি শব্দে প্রকাশ করাকে বলা হচ্ছে এক কথায় প্রকাশ, বা একপদীকরণ, বা বাক্য সংকোচ, বা বাক সংহতি। বিভিন্ন রকম নাম এর রয়েছে। এখন আমরা আরও বেশ কয়েকটি উদাহরণের সাহায্যে জিনিসটি বোঝার চেষ্টা করি। যেমন এখানে দেওয়া হচ্ছে যে যা উদিত হচ্ছে। ধরা যাক সকালবেলায় সূর্য উদিত হচ্ছে, তো এটাকে এইভাবে না আমরা বলে যদি বলি উদীয়মান, তাহলে এটাতে কি হচ্ছে, এটার ক্ষেত্রে অল্প কথায় বিষয়টিকে আরও ভালোভাবে বোঝানো হচ্ছে। সেই রকম খে চরে যে, খে মানে কি আকাশ, আকাশে চরে যে, এটাকে এক কথায় প্রকাশ করলে হবে খেচর। তো আমরা জানি আকাশে পাখি উড়ে বেড়ায়, তো সেই জন্য পাখিকে খেচর শ্রেণীযুক্ত প্রাণী বলা হয়ে থাকে, খেচর। সেই রকম অতি দুর্গম স্থান, এটাকে এক কথায় প্রকাশ করলে হবে গহন। যেমন ছেলেটি গহন অরণ্যে প্রবেশ করলো, এই গহন গভীর, অর্থাৎ অতি দুর্গম স্থান। সেই রকম উভয় পাশে বৃক্ষ শ্রেণীযুক্ত পথ, মানে এরকম পথ আছে, রাস্তা, যার উভয় পাশে বৃক্ষ আছে, এই দিকেও আছে, সেই রকম এই দিকেও আছে। তো
এই ধরনের যে পথ সেইগুলোকে বলা হয় বিথি। উভয় পাশে বৃক্ষ শ্রেণীযুক্ত পথকে বলা হয় বিথি। আরেকটা উদাহরণ এখানে দেওয়া আছে, ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি, তাকে কি বলা হয়? এক কথায় ঋত্বিক। তো বন্ধুরা, এইভাবে আমরা দেখলাম এক কথায় প্রকাশ ও তার বেশ কয়েকটি উদাহরণ। আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।